নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তৈরি করব সাবুর ঝাল ঝাল কুলচা মালপোয়া। এটা কিন্তু আমরা উপোসের দিনে খুব ভালোভাবেই খেতে পারি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রেসিপি। এর সাথে আমি আরও দুটো রেসিপি করব, দেখতে থাকো কিভাবে আমি এই রেসিপিগুলো করছি। আর খুব সামান্য তেল ইউজ করেই আমি এই রেসিপিগুলো তৈরি করব। সাবুটাকে আমি 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। প্রেসার কুকার বসিয়ে নিয়েছি আর এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি কুমড়ো, আলু, একটা কাঁচা কলা, 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে একটা সিটি দিয়ে নিচ্ছি। এগুলো সব বয়েল হয়ে গেছে। এগুলোকে সব এই সাবুর সঙ্গে মেখে নেব। এর মধ্যে নুন আর গ্রেট করা আদা দিলাম। ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস একটু। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এইভাবে আমি সাবুর এটা দিয়ে নিয়েছি। এটা একদিকে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। এবার এটা ভাজা হচ্ছে। হাতা দিয়ে করলে খুব একটা ভালো হবে না, আমি হাত দিয়েই এইভাবে করে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সাবুর এই মাখাটা খানিকটা বেশি আছে, এটা দিয়ে আমি কি করছি দেখতে থাকো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা হিং। এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি 1.5 টিস্পুন মতো সুজি দিলাম আর দিচ্ছি 1 টিস্পুন মতো বেসন। এটা উপোসের দিনেও করে নিতে পারো, যাদের সুজি বা বেসন দিতে অসুবিধা নেই, নিরামিষভাবে এটা করে নিতে পারো। এবার আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, হোয়াইট অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এরকম পকোড়ার মতো করে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ফ্লেমটাকে লো করে দিয়েছি। যাদের উপোসের দিনে সুজি খেতে কোনো অসুবিধা নেই, তারা কিন্তু যখন আমি মালপোয়াটা করলাম তার মধ্যে 2 চামচ মতো সুজি অ্যাড করতে পারো। সুজি দেওয়ার জন্য দেখো খুব ইজিলি এটা উঠে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি ড্রাইও হয়ে যাচ্ছে। আর খুব সামান্য তেলে আমি এটা করে নিচ্ছি। সাবুর এই মাখাটা এতটা আছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি সজনে পাতা। সজনে পাতাটাকে খুব ভালো করে ধুয়ে এনে সামান্য একটু নুন মেখে একটু রেখে দিয়েছিলাম, এটার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে অন্য সময়ও আমরা ভেজে খেতে পারি। এগুলো ভাজা হচ্ছে, একটু সরিয়ে দিলাম। এখানে আমি এই সজনে পাতার এটাও দিয়ে দিলাম। খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। এগুলো 2 দিকে ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।